এরপর প্রশ্ন হলো, আমরা দুই ভাই ব্যবসা করি, নামাজের সময় হলে এক ভাই জামাতে নামাজ আদায় করি আর অন্যজন পরে নামাজ আদায় করি, এভাবে নামাজ আদায় হবে কিনা? দেখুন, দুই ভাই একসাথে দোকানদারি করলে দেখা যায় যে দুজন একসাথে মসজিদে যে নামাজ পড়তে পারেন না। তো এক্ষেত্রে যেটা করতে পারেন যে দুই ভাই দোকানের মসজিদে দূরে হয়, তাহলে দোকানের মধ্যে দাঁড়ায় জামাত করবেন। ওই টাইমটাতে কেনাবেচা হবে না। 10 মিনিট 15 মিনিট কেনাবেচা না হলে কি ব্যবসা লাঠে উঠে যাবে? যেহেতু এটা একদিনের ব্যাপার না, প্রতিদিনের ব্যাপার, মুসলমান প্রতিদিন জামাত ত্যাগ করে একা একা নামাজ পড়বে, এটা মানা যায় না। কারণ সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফাযযি বি 27 দারাজা, একাকী নামাজের চাইতে জামাতে নামাজে 27 গুণ বেশি সওয়াব। একটা জিনিস কিনলে সাথে 27টা পাবেন, জীবনে মিস করবেন? তাহলে কিভাবে এটা মিস করতে পারেন? এজন্য আমাদের পরামর্শ হবে যে দুই ভাই মিলে দোকান, যদি মসজিদে যেতে না পারেন দোকানে জামাতের সাথে নামাজ পড়বেন, অথবা এক ভাই গিয়ে জামাতে শামিল হবেন, তিনি যা জামাতে নামাজ পড়ে এসে আরেক ভাই চলে যাবেন, তিনি যা দ্বিতীয় জামাতে বা অন্য কোনো জায়গায় একটু পরে জামাত হলে সেখানে গিয়ে শামিল হবেন, তারপরও জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, কোনো ত্রুটি করবেন না। মুসলমান হিসেবে এই চেষ্টাটা আমাদের থাকা উচিত। একান্ত যদি সেটাও করতে না পারেন, দোকানে একজন একজন করে পালা করে নামাজ পড়ে নেন, ওয়াক্তের ফরজ তো আদায় হয়ে যাবে, কিন্তু জামাতে যে সওয়াব হতো বিপুল পরিমাণে, সেটা থেকে আপনি বঞ্চিত হলেন। এবং একান্ত ওজর ছাড়া জামাত ত্যাগ করা জায়েজ নাই। এই জন্য জামাতে নামাজ পড়ার চেষ্টা করতে হবে।